হ্যালো, আমি আরিয়ান। কিছুদিন আগের একটা ভিডিওতে এটা বলেছিলাম যে তাণ্ডবে নায়িকা হিসাবে সাবিলা নুরি থাকতে যাচ্ছে, বাট এর পরেও কনফিউশন ছিল, কারণ শাকিব খানের ফিল্মের ক্ষেত্রে নায়িকা কে হবে এটা নিয়ে হাজারটা রিউমার হয়, এটা নিয়ে হাজারটা আনঅফিসিয়াল নিউজ বের হয়। যদিও অনেকটাই কনফার্ম ছিল, বাট এর পরেও একটু কনফিউশন ছিল। বাট আজ থেকে মনে হয় না যে কনফিউশনটা আর থাকবে, কারণ তাণ্ডবের শুটিং স্পট থেকে একটা ভিডিও লিকড হয় এবং সেখানে একটা রোমান্টিক সিনে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান এবং সাবিলা নূরকে। সো ইটস নাও অফিসিয়াল, শাকিব খানের সাথে আমরা প্রথমবার সাবিলা নূরকে দেখতে যাচ্ছি। আই থিঙ্ক তাণ্ডব টিম তারা পুরোপুরি ভাবে চাচ্ছিল যে এটা তারা একটু সারপ্রাইজ হিসেবেই রাখবে, যে নায়িকাকে, যেহেতু সাবিলা নূরের সাথে এর আগে শাকিব খানের কোনো কাজ হয়নি, সো হয়তো মেকার্সরাই চাচ্ছিল যে একটু হাইট রাখি, পরবর্তীতে আমরা অফিসিয়াল ভাবে হয়তো কোনো একটা লুক দিয়ে আমরা সেটা অ্যানাউন্স করে দিব। বাট ভাই, শাকিব খানকে নিয়ে বাংলাদেশে আউটডোরে শুট করা এটা ভাই চারটেখানি কথা নয়। তাণ্ডব থেকে এর আগেও একটা শুটিং ভিডিও ভাইরাল হয়, লিকড হয়, যেটা একটা রাস্তায় ছিল যেখানে শাকিব খানকে হেঁটে যেতে দেখা যায়। সো শাকিব খানকে নিয়ে আপনি বাংলাদেশের যে প্রান্তে যে লোকেশনে শুট করুন না কেন, সেটা অনেকটা চাপের। যদি কেউ একটু বুঝে ফেলে, দূর থেকে যদি একটু বুঝতে পারে যে ওটা শাকিব খান, পকেট থেকে ফোনটা বের করে ভিডিও করা শুরু করবে এবং তার আরো 10 জন ফ্রেন্ডকে জানাবে যে তোরা আয়, এখানে শাকিব খানের শুটিং হচ্ছে। আমি সেই ভিডিও ফুটেজটা দেখলাম, আই থিঙ্ক এটা রাজশাহীতে হচ্ছে এবং অলরেডি সেইখানে সেই লোকেশনে এখন হিউজ ক্রাউড। যাই হোক, সাবিলা নূর কনফার্ম থাকছে তাণ্ডবে। দেখেন, এটা সাবিলা নূরের জন্য একটা বিগ চান্স। ইদিকা এখন স্টার, তার ফিল্ম ক্যারিয়ারের জার্নিটা খুবই অল্প সময়ে, বাট তার যে জনপ্রিয়তা, তার যে পপুলারিটি, এইটা এখন হিউজ। তো সেইখান থেকে সাবিলা নূরের জন্য একটা বিগ চান্স, যদি ঠিকঠাক ক্যারেক্টার হয়। দেখেন, শাকিব খানের সাথে কাজ করা মানেই ট্রেন্ডিং এ থাকা। আর এখানে আরেকটা বিষয় অ্যাপ্রিসিয়েট করার রয়েছে, সেটা হচ্ছে যে ফাইনালি তারা বাংলাদেশি কোনো নায়িকাকে কাস্ট করেছে শাকিব খানের বিপরীতে। ভাই, যেভাবে শাকিব খান বাইরের নায়িকাদের নিয়ে কাজ করা শুরু করেছে, এভাবে দেখেন লাস্ট কোন সিনেমা, লাস্ট কোন নায়িকা, বাংলাদেশি কোন নায়িকা আলোচনায় ছিল। এটা নর্মাল একটা বিষয়। দেখেন, আমাদের দেশের সুপারস্টার একজন, আর যদি আরো 2-3 জন থাকতো তাহলে বাকিদের সাথে তারা, যেমন মিম, যেমন নুসরাত, তারা কাজ করার একটা সুযোগ পেত, তখন তাদেরকে নিয়ে আলোচনাটা হতো। বাট সুপারস্টার একজন আমাদের দেশে, সো যার কারণে সবসময় ব্যাটে বলে মিলবে না। সো বাংলাদেশি নায়িকা কেন নেওয়া হয় না, এর পিছিয়ে অনেক রিজনই থাকে। বাট ফাইনালি তারা একদম নতুন কাউকে চান্স দিয়েছে। আই মিন ফিল্মে, হ্যাঁ, সাবিলা নূরকে অনেকেই চেনে, অনেক নাটক করেছে, বাট ফিল্মে তো ফার্স্ট। সো দেখা যাক তাদের কেমিস্ট্রিটা কতটা ওয়ার্ক করে, কতটা তাদের দেখতে ভালো লাগে, সেটা তাণ্ডবের কন্টেন্ট আসার পরে আমরা বুঝতে পারব। যাই হোক, আপনাদের কাছে কি মনে হয়, শাকিব খানের বিপরীতে সাবিলাকে কতটুকু মানাবে, কতটুকু ভালো লাগবে, তাদের কেমিস্ট্রি কতটুকু জমবে, সেই বিষয়ে আপনাদের কি ধারণা, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।